আসসালামু আলাইকুম। আহ আশা করি ভালো আছেন। তো আসলে আমি কোড করতে করতে বোরিং হয়ে গেছিলাম। ভাবলাম বসে থাকি কি করবো, একটু দুষ্টামি করি। তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। তো আজকে আমি দেখাবো এক্সটেনশন মেথড আসলে আপনি কিভাবে তৈরি করবেন এক্সটেনশন মেথডটা। তো এই জন্য আমি আগেই একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে আপনারা চাইলে ট্রাই কেস দিয়ে করতে পারেন। আসলে এক্সটেনশন মেথডটা অনেকেই জানেন, আহ অনেকেই অত জানেন না, বা জানলেও যদিও সবাই জানেন তারপরে একটু দেখিয়ে হয়তো উপকার হইলেও হইতে পারে। কোনো একটা জিনিস এক লাইন হইলেও হয়তো বেশি শিখতে পারবেন, এটাই আর কি। তো এক্সটেনশন মেথড কি আগে সেটা বুঝতে হবে আপনাকে। এক্সটেনশন মেথডটা হলো, আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এখন আপনি প্রজেক্টের শেষ মুহূর্তে এসে মনে করলেন যে আপনার কোনো এক কিছু ইমপ্লিমেন্ট করা দরকার। কোথায় আপনার মেইন প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা দরকার, হয়তো কোনো একটা মেথড, বা আপনি হয়তো দেখলেন যে আপনার নাম লিখলেন, এজ দিলেন এবং আপনার ইমেলটা দিতে ভুলে গিয়েছেন। তো আপনি অ্যাড করবেন, এখন আপনার মেইন প্রজেক্টটা আপনার হাতে নেই, বা আপনাকে মেইন প্রজেক্টে আপনার যে অথরিটি আছে ওরা আপনাকে মেইন প্রজেক্টে কাজ করতে দেবে না। তো আপনি কোনো রকম কোনো মানে মেইন কোডের কোনো পরিবর্তন ছাড়াই আপনি কিন্তু একটা মেথড আছে সেটা দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার কোড গুলাকে। তো সেটাই হলো এক্সটেনশন মেথড। তো সেটা করার জন্য আমরা প্রথমে এখানে ধরেন উম একটা ক্লাস নিয়ে নিলাম। ক্লাস ধরেন আমি পাবলিক করে দিলাম। পাবলিক ক্লাস দিলাম, ধরেন যেটা আমার এটা জেনারেল ক্লাস হবে, তো জেনারেল ক্লাস দিন। জেনারেল জেনারেল ক্লাস দিয়ে আমি একটা ক্লাস তৈরি করে ফেললাম। এখন এই ক্লাস তৈরি করলাম। এই ক্লাসের ভিতরে আমি বিভিন্ন মেথড তৈরি করব। একটা মেথড তৈরি করব কি, ধরেন নর্মাল মেথডই তৈরি করুন, পাবলিক ভয়েড। তারপর দেন যেহেতু একটা মেথড মেথড আচ্ছা, আগে আমি প্রপার্টি তৈরি করে নিই। এটা দিলেও ইচ্ছে, না দিলে ইচ্ছে। আমি প্রো করে নিলাম। আমি দিলাম স্ট্রিং, সরি, স্ট্রিং। তারপরে নিলাম প্রপার্টির নাম দিলাম ধরেন নেম। গেট সেট হয়ে গেল। এখন আমি আর একটা নিলাম, এখানে দিলাম যে ধরেন আইস, এটা হলো আমার ইন্টিজার হবে। এবং আমি আরেকটা ইয়ে নিলাম, এখানে হবে ধরেন ইমেল, এটা হবে স্ট্রিং, স্ট্রিং। আমি তিনটা প্রপার্টি নিয়ে নিলাম। এখন আমি একটা মেথড তৈরি করবো এই প্রপার্টি গুলো দিয়ে। ধরেন দিলাম পাবলিক ভয়েড, পাবলিক ভয়েড। ধরেন আমি একটাতে নাম প্রিন্ট করব। আমার এখানে যেহেতু তিনটেই আছে, আমি আসলে বোঝানোর জন্য করতেছি। একটাতে নাম প্রিন্ট করবো, আরেকটা মেথডে এইজটাকে রাখবো, আরেকটা মেথডে আমি ধরেন এই মেথডে এই প্রপার্টিটাকে আমি এক্সটেনশন মেথড হিসেবে রাখবো। আগে আমি কি করব, আমি ধরেন যেদিন নাম দিলাম প্রিন্ট নেম, প্রিন্ট নেম দিয়ে দিলাম প্রিন্ট নেম, নাম দিলাম সিডব্লিউ দিয়ে নিয়ে নিলাম। কি নিলাম, আমি এখানে ধরেন, সরি, নামটা প্রিন্ট করে দিলাম। নেম ক্যারেক্টার কি দিলাম, দেন আমি এখানে নেমটা প্রিন্ট করব। ওকে, তারপর সেম আমি এটার মতো করে এটার মতো করে, সরি, আমি এটার মতো করে কি করলাম, এখানে আমি কি করলাম, এখানে আমি করবো প্রিন্ট, এইজ। এখানে দিলাম আমি এই, এখানে দিলাম এইজ।
এখন আমার প্রপার্টি তৈরি করা শেষ। ধরেন আমি এই জিনিসটা এখনো, ধরেন আমি এই জিনিসটা আমার ইমপ্লিমেন্ট করতে ভুলে গেছি, ইমেলটা এখানে দেখানোর জন্য ভুলে গেছি। এখন আমি এই প্রজেক্টটাকে দিয়ে দিছি আমার অথরিটির কাছে। এখন আমি ভাবলাম যে না, আমি তাই ইমেলটা অ্যাড করতে ভুলে গেছি, বা এখন কি করব? তখন আপনারও কোনো উপায় ওই নাই যে এই মেইন যে কোড গুলো ওটাতে অ্যাক্সেস করার। তো সেজন্যই আমরা সাধারণত এক্সটেনশন মেথডে কাজ করবো। তো আমরা এখানে মেইন, এই যে এটা হলো মেইন মেথড। আপনারা জানেন সবকিছুই কিন্তু মেইন মেথডের ভিতরেই করতে হয়। হয়তো আমরা মেইন মেথডের ভিতরে ট্রাই কেস নিই, ট্রাই ভিতরে আপনার ডুটাক্স নিয়ে ওখান থেকেই করি। তো সেম একই রকম ওটাও কিন্তু মেইন মেথড থেকেই কাজ। তো আমরা এখানে যে তিনটে ইয়া করছি তার জন্য আমরা একটা অবজেক্ট নিব বা ইনস্টেন্স নিতে হবে। কিসের জন্য? আমাদের এই জেনারেল ক্লাসের জন্য। আমরা জেনারেল ক্লাস বা জেনারেল ক্লাসের ভিতরে আমরা মেথড গুলো নিলাম। জেনারেল ক্লাস দিলাম আমরা, জিসি দিলাম যেহেতু জেনারেল ক্লাস, তারপর নিউ দিলাম। জেনারেল ক্লাসের জন্য এটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন এটার ভিতরে আমরা আপনার যে এই ফিল্ড গুলাকে, এই যে ইনস্টেন্স, এই ফিল্ড গুলাকে আমরা দেবো, অর্থাৎ আমরা ভ্যালু গুলা পাঠাবো। এই জেনারেল ক্লাস যে অবজেক্টটা তৈরি হয়ে গেছে, এই ক্লাসের জন্য যে অবজেক্টটা তৈরি হলো নিউ দিয়ে, এই অবজেক্টের ভিতরে আমরা ভ্যালু গুলো পাঠাবো। ভ্যালু পাঠালে সে এখানে ওই ভ্যালু গুলাকে সেট করবে এবং সেগুলো আমরা গেট করতে পারবো। তো ধরেন আমরা এখানে দিলাম নেম, নেম ইকাল টু দিলাম JONI জন। তারপরে দিলাম কি, আমরা দিলাম আমাদের এইজ আছে এই ইকাল টু দিলাম 5। তারপরে আমরা ইমেল, ইমেল ইকাল টু দিলাম এস এস সরি 099 at the rate of Gmail, sorry, gmail.com। আমরা এই একটা দিয়ে অবজেক্ট তৈরি করে ফেললাম। এখন আমরা এখনো কিন্তু আমরা এক্সটেনশন মেথডের কাজ করিনি। দেখেন আমাদের কিন্তু অটোমেটিক সে ইন্টেলিজেন্স দিচ্ছে যে আপনি, এখন আমরা ওটাকে প্রিন্ট করে দিলাম। তারপর আমরা আমাদের এজটাকে প্রিন্ট করে দিলাম। হুম, আমরা আমাদের এজটাকে প্রিন্ট করে দিলাম, কিন্তু আমরা ইমেলটা এখনো প্রিন্ট করিনি। তো আমরা এই দুইটার জন্য আমরা কি করলাম, এখন চলুন দেখি। তো আমাদের কিন্তু নেম আসছে এবং এজ চলে আসছে। তো আমরা এখন কি করবো, নিচে যে আচ্ছা ওটা পরে। তো এখন আমরা একটা ক্লাস তৈরি করব, যেখানে মনে রাখতে হবে আপনি যদি এক্সটেনশন মেথড কল করতে যান বা এক্সটেনশন মেথড আপনি অ্যাপ্লাই করতে যান, অবশ্যই আপনাকে ওই মেথডটাকে একটি স্ট্যাটিক ক্লাসের ভিতরে নিতে হবে এবং ওই মেথডটাও স্ট্যাটিক হতে হবে। তো আমি এখানে উম একটা ক্লাস নিয়ে নিলাম, ক্লাস দিয়ে দিলাম। ক্লাসের নাম কি দিতে পারি? এক্সটেনশন মাই, ধরুন মাই এক্সটেনশন ক্লাস, মাই এক্সটেনশন ক্লাস দিয়ে দিলাম। এটাকে মাই এক্সটেনশন ক্লাস পাবলিক, বা আপনি চাইলে স্ট্যাটিক, পাবলিক স্ট্যাটিক ক্লাস করে দিলাম, পাবলিক স্ট্যাটিক। এখন এই ক্লাসের ভিতরেই আমি একটা মেথড ক্রিয়েট করব। সেটা হলো কিভাবে, যেমন এখানে আমি দিলাম পাবলিক স্ট্যাটিক। দেখেন সবগুলো কিন্তু আমি স্ট্যাটিক নিতেছি, আমার ক্লাস স্ট্যাটিক, মেথডও স্ট্যাটিক স্ট্যাটিক। এখন আমি দিয়ে দিলাম, যেহেতু ওখানে নেম, এজ এবং ইমেল সবগুলাকে আমি একসাথে করলে কি হবে, গেট ফুল, ধরেন print full details, প্রিন্ট ফুল ডিটেলস আমি এখানে নিয়ে নিলাম। রিটার্ন, ও সরি, আমি এখানে রিটার্নটা বিওআই ভয়েড দিয়ে দিলাম, আমি এখানে ইয়ে করবো। আচ্ছা যাক, এখন আমি কি করব, দেখেন আমি, ধরেন আপনার কাছে এই ক্লাসটা, এই প্রোগ্রাম ক্লাসটা নেই, এই জিনিসগুলা নেই আপনার কাছে, এই এই প্রোগ্রামের ভিতরে যে আপনি সেট করলেন এই জিনিসটা, ধরেন আমি এখান থেকে কেটে দিলাম।
এই জিনিসটা আপনার নেই। আপনার আপনার কাছে আপনাকে বললো যে আপনি, ঠিক আছে, আপনি যে আবার ওপেন করি আমি একটু প্রোগ্রামটা। আপনাকে বললো যে ঠিক আছে, আপনি তো এখানে নেম এজ নেম দিলেন, এজ দিলেন। আপনি ইমেল, নেম, এজ এবং ইমেল দিয়ে আপনি চাচ্ছেন যে একটা লাইন ক্রিয়েট করার জন্য বা সবগুলাকে একটা লাইনে নিয়ে আসার জন্য, সাজানোর জন্য। কিন্তু আপনি ওই জিনিসটা করেন নাই। যখন আপনি প্রজেক্টটা জমা দিয়েছেন তখন ওই জিনিসটা করেন নাই, কিন্তু প্রজেক্ট জমা দেওয়ার পর আপনার মনে হলো যে না, আমি তো ওই জিনিসটা করলে আমার জন্য তো জিনিসটা খুব সুন্দর দেখায়। তো ওই মুহূর্তে তো আপনি চাইলেও কোড গুলাকে চেঞ্জ করতে পারবেন না। তো সেই জন্য আপনি কি করলেন, আপনি প্রথমে ওই কোডের বাইরেই, আপনি ওই প্রজেক্টের বাইরে একটা ক্লাস নিয়ে নিলেন। কি ক্লাস? আমি দিয়ে দিলাম মাই এক্সটেনশন ক্লাস। ওই ক্লাসের ভিতরে আমি একটা মেথড তৈরি করলাম। এই মেথডে আমি কি চাচ্ছি, সিডাব্লিউ দিয়ে আমি চাচ্ছি যে আম, এখনো কাজ আছে দেখেন। এখন এই যে প্রিন্ট ফুল ডিটেলস আপনার এখানে, এই এই মেথডটা কার জন্য কাজ করবে, আমি এখন কার জন্য ঢুকাবো, আমি মানে আমার এই মেথডটা, যেমন আমি কি করি, দিস দিস মানে হলো কি, আমার এই যে এই মেথডটা প্রিন্ট ডিটেলস মেথডটা আছে, এই মেথডটা কোন ক্লাসের জন্য কাজ করবে, দিস দ্বারা ওইটাই বোঝানো হচ্ছে যে টাইপ বোঝাচ্ছে যে কোন টাইপের জন্য সে কাজ করবে। এবং যখন দিস দিলাম, তখন আমি এখন কার জন্য কাজ করবে সে, সে কাজ করবে এই যে দেখেন, আমি তো ধরেন ওটাকে যদি এই যে এখানে যে মেথডটা, এই মেথডটাকে তো আমি যখন ধরেন প্রজেক্ট জমা দেওয়ার আগে তো আমি এখানেও করে দিতে পারতাম। তার মানে এই ক্লাসের ভিতরেই তো করতাম আমি ওই মেথডটা। ওই জন্য আমি ওই মেথডের শেষে একটা বাইন্ডিং তৈরি করা। দেখেন, আপনাদেরকে যদি আমি একটা জিনিস দেখাই, আমি এটাতে যাই। আচ্ছা, এখানে ধরেন আপনার কাছে আমি একটা ড্র করলাম। আপনার কাছে ধরেন এখানে একটা এই একটা ব্লক, ধরেন আপনার প্রোগ্রাম ক্লাসের ভিতরে আপনার প্রোগ্রাম ক্লাস রয়েছে। এখানে আপনার কাছে ধরেন ফাইভ ফাইভ মেথডস রয়েছে। আপনার এই প্রোগ্রাম ক্লাসের ভিতরে ধরেন পুরো প্রোগ্রামের ভিতরেই আপনার পাঁচটা মেথড রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে বাইরে থেকে আরো পাঁচটা মেথড অ্যাড করবেন, একটা বাইন্ডিং তৈরি করে দিবেন যে এর সাথে এটার একটা বাইন্ডিং হবে। ঠিক হবে, একটা বাইন্ডিং করবেন। কিভাবে করবেন, কিন্তু আপনাকে কিন্তু এই প্রোগ্রাম ক্লাসে ধরেন আমি এই প্রোগ্রাম ক্লাসে কিন্তু আপনি হাত দিতে পারবেন না। ধরেন এই প্রোগ্রাম ক্লাসে কিন্তু আপনি হাত দিতে পারবেন না, কিন্তু এখানে পাঁচটা মেথড আছে। এখন আপনার কি দরকার, আপনার আর একটা মেথড অ্যাড করা দরকার। কার সাথে? এই এই মেথডে এই প্রোগ্রাম ক্লাসের মধ্যে অ্যাড করা দরকার। কিন্তু আপনাকে যে আপনার অথরিটি বলতেছে যে না, আপনি আমার এই প্রোগ্রাম ক্লাসের ভিতরে হাত দিতে পারবেন না। বা আপনি, তবে দেখেন এখানে গেলে আপনি মনে করবেন যে হয়তো যে আমি ইনহেরিটেন্স করেও তো নিয়ে আসতে পারি। কিন্তু যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনার এই ক্লাসটা সিল্ড করা, বা আপনি যে ক্লাসটাকে আপনি ইনহেরিটেন্স করতে চাচ্ছেন সেটা আপনার সিল্ড করা ক্লাস, তখন আপনি কি করবেন? এই গেল একটা প্রবলেম। এবং আপনার অথরিটি বলবেন যে যে আপনি ওদের মেইন কোডে কখনো হাত দিতে পারবেন না, তখন কি করবেন? এই সকল সমস্যার জন্যই কিন্তু আসলে আমার এক্সটেনশন মেথডটা খুব দরকারি। তো এখন আমি চাচ্ছি এখানে ধরেন আমি চাচ্ছি এখানে আরো দুইটা মেথড অ্যাড করতে। ধরেন আরো দুইটা মেথড অ্যাড করতে। এখন এগুলা কি, আপনি চাইলে এই মেথড গুলাকে কি হিসেবে কাজ করবে, একটা বাইন্ডিং হিসেবে কাজ করবে। এই যে এটার সাথে এটা একটা বাইন্ডিং হিসেবে কাজ করবে, এটার সাথে এটা একটা বাইন্ডিং হিসেবে কাজ করবে, একটা বাইন্ডিং হিসেবে। অর্থাৎ এই মেথডটা তখন এটার সাথে একটা বাইন্ডিং হিসেবে কাজ করবে। যেমন আপনি এই দুইটা মেথডকে তখন এই প্রোগ্রাম ক্লাসের সাথে অ্যাড করে দিলেন বাইরে থেকে। বাইরে থেকে আপনি এটা এভাবে দিলে হয়, বা আপনি চাইলে এভাবে করে দিচ্ছি, সরি। আচ্ছা, জাস্ট বোঝানোর জন্য, আপনি বুঝলেই হয়েছে, আমি আঁকা আঁকি তো এত ভালো পারি না। আপনি চাচ্ছেন যে অর্থাৎ এই দুইটা মেথড, টোটাল আপনার সাতটা মেথডই আপনাকে দেখানো লাগবে প্রোগ্রাম ক্লাস যখন রান করবেন। আপনার এই পাঁচটা মেথডও শো করতে হবে, এবং এই দুইটা আপনি বাইরে থেকে যে দুইটা মেথড অ্যাড করছেন ওই দুইটা মেথডও শো করতে, টোটাল সাতটা মেথডের যে কারিকুলাম বা যে মেকানিজম গুলো আছে ওগুলো আপনি শো করতে চাচ্ছেন। তখন কিভাবে করবেন?
তখন দরকার হলে এই আমাদের এক্সটেনশন মেথডটা আমাদের দরকার হয়, তখন আমাদের এক্সটেনশন মেথডটা। এখন আমরা চাচ্ছি এই যে এক্সটেনশন নামে যে ক্লাসটা নিচ্ছি, মূলত মূলত আমাদের এই ক্লাসটাই হলো মূল কি। আমরা যখন এটাকে রান করলাম, দেখেন আমরা যখন এটাকে রান করলাম তখন, সরি ওখানে আমার ইয়ে আছে, আমরা যখন এটাকে, এটা এখানে কাজ করিনি ওই জন্য ওপেন হচ্ছে না। আচ্ছা, দিস, এখন আমরা এই দিসটাকে কোন ক্লাসের জন্য কাজ করাবো, এই এক্সটেনশন মেথডটাকে আমরা কাজ করাবো এই যে এই আমাদের যে জেনারেল ক্লাসগুলো আছে, আমরা এই জেনারেল ক্লাসটাকে, এটার মতো ক্লাস, হ্যাঁ, আমি কাজ করালা এটার জন্য কাজ করবি সে। এখন এটার একটা নাম দিয়ে দিলাম আমরা, যে মাই এক্সটেনশন, বা ধর মাই ইএক্স দিয়ে দিলাম, মাই এক্স, ঠিক আছে, এখান দিয়ে দিলাম একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি এখন ধরেন আমি কি করলাম, যে দিস দিয়ে দিলাম, কি দিস এই ক্লাসটা মানে এই মেথডটা কার জন্য কাজ করবে, আমার জেনারেল ক্লাসের জন্য কাজ করবে, এবং তার একটা নাম দিয়ে দিলাম মাই এক্সটেনশন নামে, বা আমি এক্স নামেই রাখলাম। এখন আমি কি করবো, কন্ট্রোল ডট রাইট লাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কি করব, আমি একটা, আচ্ছা, এখানে সে বলছে আমি কি করলাম, আমি দিয়ে দিলাম ফুল ডিটেল, আমি দিয়ে দিলাম ফুল জি, is is detail, spelling detail, name, দিলাম name, name equal to দিয়ে দিলাম my next dot দিয়ে দিলাম আমি নেম দিয়ে দিলাম। আসলে আমি এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এই জন্য যেহেতু আমি এই জেনারেল ক্লাসের নাম দিয়ে দিছি, তাকে একটা মডিফাইড নাম দিয়ে দিছি মাইক্স, ওই জন্য আমি এই জেনারেল ক্লাসের প্রপার্টি গুলা পেতে হলে অবশ্যই আমাকে যে নামটা দিয়েছি আমি ওই নাম দিয়ে তাকে কল করতে হবে। তা আমি এটাকে দিয়ে দিলাম। এটার পরে আমি যেতে একসাথেই রাখবো আমি, এখন এখানে দিয়ে দিলাম আমি এইচ, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এইচ দিয়ে দিলাম, এবং আমি এখানে আহ, দেখেন আমাদের কিন্তু তখন কিন্তু আমাদের ইমেলটা আসে না, বা আমরা ইমেলটাকে কল করি না, আমরা এখান থেকে ইমেলটাকেও অ্যাড করতেছি এক্সটেনশন হিসেবে, প্লাস তাদেরকে আরেকটা, ধরেন একই লাইনে আমরা তাদেরকে সাজাচ্ছি। এখন ইমেল, আমার ইমেলটা হবে কি, ইমেল, বাস আমার এখানে হয়ে গেল এক্সটেনশন। জাস্ট ওই মেথডটা এভাবে কাজ করবে, এবং এখানে আমাদের একটা ক্লাস এখানে কি আছে, এখানে শুধু জাস্ট আমরা প্রিন্ট নেম করেছি এবং প্রিন্ট এজ করেছি। এখন দেখেন, এখন আমরা যদি আহ এখন দেখেন আমার প্রথমে আমি কোনটা প্রিন্ট করছি, প্রিন্ট নেম প্রিন্ট এজ, অর্থাৎ আমার প্রথমে আসছিল কি, আমার প্রথমে আসছিল নাম আসছিল এবং এজ আসছিল, কিন্তু আমি ইমেলটাকে কল করি না, কিন্তু ইমেলটাকে আমি এক্সটেনশন মেথডে নিয়ে গেছিলাম। এই যে দেখেন ইমেলটাকে এখানে নিয়েছেন, এটা একটা মেথড হিসেবে ধরেন আমি একটা সাজাইলাম যে না তোমরা এক লাইনে দাও, আমি এক লাইনে সাজালাম। এখন যদি আমি এটাকে কল করি, দেখেন ওই মেথডটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এই দুইটা জিনিস কিন্তু আমার প্রথমে যে প্রিন্ট নেম এবং প্রিন্ট এজ করেছিলাম সেটা থেকে এসেছে, এবং এই মেথডটা কিন্তু কার জন্য অ্যাড হয়ে গেছে, এই যে আমার যে জেনারেল ক্লাস ছিল তার জন্য আমি এভাবে প্রিন্ট করতে পেরেছি। তো এটাই মূলত বেনিফিট, এটাই হলো মূলত আপনার, আমরা এখানে একটা সিডাব্লিউ দিয়ে ইয়ে করতে পারি, এবং যেটা সিআর দিয়ে আমি কন্ট্রোল ডট রাইট লাইন দিয়ে দিলাম একটা। এখন আমি স্টার্ট করে দেখি, ব্যাস এখন আমার ফুল ফ্রেশ। দেখেন আমার এই দুইটা জিনিস ছিল কিন্তু, প্রথমে আমি প্রিন্ট করেছিলাম, পরে ফুল ডিটেলস দিয়ে আমি এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু এক্সটেনশন মেথড থেকে এসেছে, কিন্তু সে কিন্তু আলাদা না, সে কিন্তু কাজ করতেছে কিন্তু আপনার এই যে জেনারেল ক্লাসের জন্যই কাজ করতেছে। কোথা থেকে কাজ করতেছে, প্রোগ্রাম ক্লাস, এই যে ফুল ক্লাস প্রোগ্রাম ক্লাস এর বাইরে থেকে সে অ্যাড হয়েছে, এই জিনিসটা কার জন্য কাজ করছে, এই যে জেনারেল ক্লাসের জন্য সে কাজ করতেছে। তো আপনি এটা হলো কি, আপনি কাজের শেষে বুঝলেন যে না আমার তো এটা মনে হচ্ছে না, আমি
আহ, এই লাইনটা যেমন আপনি এই আমি এখন যে জিনিসটা করলাম, দেখেন আপনি আপনি প্রথমে দিলেন কি এই দুইটা জিনিস করলেন, পরবর্তীতে আপনি প্রজেক্ট জমা দেওয়ার পরে বা আপনার আহ আহ, ই- কোনো একটা জমা দিয়ে দেওয়ার পরে আপনার মনে হলো না আমি তো এইভাবে সাজানো দরকার, আমার একটা লাইন সাজানো দরকার বা এরকম একটা লাইন দেওয়া দরকার, তখন আপনি এই যে এক্সটেনশন মেথডটাকে ইউজ করতে পারেন, যে আপনি এই এক্সটেনশন মেথডটা ক্রিয়েট করলেন, কার জন্য কাজ করলো সে এটার জন্য কাজ করলো, বাস এটাই। এখন আহ, আসলে এক্সটেনশন মেথডে আরো কিছু কাজ আছে, তো আহ, আমি আপনাদের জন্য কিছু, যেমন এটা মিনিমাইজ করি। আহ, দেখেন এই ইয়াগুলো একটু দেখে নিবেন আসলে এটা কিভাবে কাজ করে, এক্সটেনশন মেথড গুলা কি কি করতে পারবেন আপনি এক্সটেনশন মেথডের মধ্যে আমি এগুলা ধরেন সরি, আমি এভাবে করে দিলাম, আপনারা একটু দেখে নিবেন। দেখেন, তো আমার আসলে আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না, ভিডিওটা বড় হচ্ছে হোক সমস্যা নাই, সরি, একটু দেখে নিবেন আপনারা। আম, তো এটা হলো কি এক্সটেনশন মেথড, অবশ্যই আমি লিখে রাখছি কারণ এগুলা যদি আমি লিখতে যাই আরো বড় হয়ে যাবে ভিডিওটা। তো এক্সটেনশন মেথড অবশ্যই একটা স্ট্যাটিক ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে হবে, আমরা যেরকম একটা স্ট্যাটিক ক্লাসের মধ্যে, এই যে স্ট্যাটিক ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করেছি। এবং এক্সটেনশন মেথড স্ট্যাটিক হতে হবে, এবং যে মেথডটা নিয়েছি সেটাও স্ট্যাটিক হতে হবে। এবং কি বলছে, প্রথম প্যারামিটারে দিস কিওয়ার্ড দ্বারা বোঝায় কি, যে সে কোন ক্লাস বা কোন টাইপ এই মেথডের জন্য প্রযোজ্য হবে। দেখেন, অর্থাৎ এই দিস দ্বারা বোঝাচ্ছি যে আমার এই মেথডটা কোন ক্লাসের জন্য বা কোন মেথডের জন্য আমি অ্যাপ্লাই করবো, আমি কোন মেথডের জন্য অ্যাপ্লাই করবো, জেনারেল ক্লাসের জন্য আমি যে ক্লাসটা আছে ওই ক্লাসের জন্য আমি অ্যাপ্লাই করব। তারপর মেথডে ইচ্ছা মতো আপনি প্যারামিটারও নিতে পারবেন, আবার লজিকও নিতে পারবেন, সমস্যা নাই। তারপর আপনি জেনেরিক এক্সটেনশন মেথডও তৈরি করতে পারবেন এখানে। এটা হলো আপনি এক্সটেনশন মেথডে, ধরেন আমি লিখি, আপনি এগুলো ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন। আর এগুলো হলো আপনি আম, ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এগুলা আপনি এক্সটেনশন মেথডে ব্যবহার করতে পারবেন, এবং এটা ব্যবহার করতে এগুলা ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন না। কি, নন স্ট্যাটিক ক্লাসে এটি ডিক্লেয়ার করতে পারবেন না আপনি। ক্লাস এক ক্লাসে একই নামে অন্য মেথড নেওয়া যাবে না। ধরেন আপনার এখানে আপনি কোনটা নিলেন, আপনি এখানে আপনার এখানে কয়েকটা মেথড আছে, যেমন আপনি নিলেন যে প্রিন্ট নেম, প্রিন্ট এজ। এখন আপনি যদি আবার প্রিন্ট নেম দিয়ে যদি এখানে একটা প্রিন্ট নেম দেন, তাহলে আপনি এই একই নামে নিতে পারবেন না স্ট্যাটিক মেথডে। তারপরে বললো কি, ক্লাসে একই নামে অন্য মেথড নেওয়া যাবে না, মেথড একই নামে নেওয়া যাবে না। এক্সটেনশন মেথড একটি ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড মেম্বার অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ এক্সটেনশন মেথডটা আপনার যখন প্রাইভেট অথবা প্রোটেক্টেড থাকবে তখন তাদেরকে সে অ্যাক্সেস করতে পারবে না। এক্সটেনশন মেথড কোনো ক্লাসের কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারে না, এটি শুধুমাত্র মেথডই হতে পারে। এবং অ্যাবস্ট্রাক্ট বা ইন্টারফেস ক্লাসে সরাসরি মেথড যোগ করা যায় না, তবে এটি আপনি চাইলে এক্সটেনশন মেথড হিসেবে করতে পারবেন। তো এতটুকুই ছিল। আপনি চাইলে আপনার মতো করে এটা আরো মডিফাই করতে পারেন, ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন বা গ্রুপে বলে দিবেন, সমস্যা নাই। আর আপনারা চাইলে এটাকে অন্যভাবেও আমি করতে পারি, তো যদি সময় পাই তাহলে আরেকভাবে কিভাবে করা যায় সেটাও নিয়েও ভিডিও দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।